শুধুমাত্র একটা ডিম আর সিমাই দিয়ে তৈরি করে নিতে পারবেন ভীষণ মজার একটা নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম। এটা চাইলে কিন্তু এই ঈদেও আপনারা বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু অসম্ভব মজা। বাসায় একবার না ট্রাই করলে বুঝতে পারবেন না। চলুন ঝটপট আজকের এই নাস্তার রেসিপিটি দেখে নেই। এই জন্য এক প্যাকেট সেমাই লাগবে। আমি 200 গ্রাম ওজনের এক প্যাকেট সেমাই নিয়ে নিয়েছি। প্যাকেটে থাকা অবস্থায় এই সিমাইগুলোকে ছোট ছোট টুকরো করে ভেঙে নিচ্ছি। প্যাকেট থাকা অবস্থায় কিন্তু আপনারা এই সিমাইগুলোকে ভেঙে নেবেন, তাহলে কিন্তু খুব সহজে আপনারা সিমাইগুলোকে ভেঙে নিতে পারবেন। এখন সিমাইটাকে কেটে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন একটা ডিম ভেঙে নিচ্ছি। ডিমটাকে ভেঙে সেমাইয়ের মধ্যে দিয়ে দিলাম। এরপরে 2 চামচ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর 3 চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর 2 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার আর 1 চামচ পরিমাণে ঘি। এখন সবগুলো উপকরণ হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা কিন্তু বাইন্ডিংয়ের কাজ করবে, আপনারা চাইলে আরও 1 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিতে পারেন। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশাতে মেশাতে বুঝতে পারবেন এটা অনেকটা আঠালো হয়ে যাবে, কারণ এর মধ্যে চিনি দেওয়া আছে। এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। নিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এখন একটা কৌটোর ঢাকনা নিয়েছি। ঢাকনার মধ্যে কিছুটা ঘি দিয়ে সিমাইয়ের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। ঠিক এভাবে চেপে চেপে বসিয়ে দিব, তাহলে কিন্তু খুব সুন্দর একটা শেপ চলে আসবে। তারপরে জাস্ট এভাবে একটু ঢাকনাটাকে ঝাঁকি দিলেই এটা কিন্তু পড়ে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে একটা শেপ তৈরি হয়ে গেল। এভাবে করে আমি সবগুলো নাস্তার শেপটা তৈরি করে নিচ্ছি। খুব সহজেই কিন্তু এই নাস্তাগুলো বানিয়ে নেওয়া যায়। চাইলে আপনারা বাসায় একবার হলে ট্রাই করে দেখতে পারেন। এই তো দেখতে পাচ্ছেন এভাবেই কিন্তু আমি ঝটপট করে নাস্তাগুলোকে বানিয়ে নিচ্ছি। কৌটো দিয়ে বানিয়ে নিলে শেপগুলো দেখতে সুন্দর হয়। আপনারা চাইলে হাত দিয়ে জাস্ট গোল গোল শেপ করে এই নাস্তাগুলো ভেজে নিতে পারেন। দেখতে দেখতে আমার সবগুলো নাস্তা কিন্তু রেডি হয়ে গেছে। এখন এগুলোকে গরম তেলে ভেজে নিব। এই জন্য কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি, খুব বেশি কিন্তু তেল দেইনি। এখন এই তেলের মধ্যে একটা একটা করে এই নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে কিন্তু এগুলো দেখতে। এগুলো ভেজে নিতেও কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। হালকা আছে ধীরে ধীরে এগুলোকে ভেজে নেবেন। 5 থেকে 7 মিনিটের মধ্যেই কিন্তু ধীরে ধীরে এই নাস্তাগুলোকে ভাজা হয়ে যাবে। এক পাশ হয়ে গেলে আমি উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। এরপরে অপর পাশ ভেজে নিচ্ছি। দুই পাশে খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসলে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এই নাস্তাটা কিন্তু খুব বেশি ভেজে কড়া করতে যাবেন না। ঠিক এরকম একটা কালার চলে আসলে আপনারা নামিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো তেল ঝরিয়ে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই ইসু কুকিং ওয়ার্ল্ড চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন ভিডিওর আপডেট পেতে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে। আমি একটা নাস্তা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ভালো হয়েছে। ভিতর থেকে একদমই ক্রিস্পি হয়েছে, খেতে কিন্তু অনেক বেশি মজা। এগুলো ভাজবা তেলে আস্তাগফিরুল্লাহ সিমাই ভাইজা খাই কে পাপা কি কে পাপাই তো বলে আমি নাকি কে কাপা। কেমনটা লাগে বলেন তো। তারপর যখন সবগুলো সিমাই রান্না করে জামাইকে খেতে দিই। এই দেখো তো কেমন হয়েছে, খেয়ে বলবা এখন। অনেকটা টার্কিশ ডিলাইটের মতো ভালো হয়েছে। কিছুটা টার্কিশ একটা ভাব আছে, ক্রিস্পি ভিতর দিয়ে আবার। তাই নাকি? গুড।